শাম দেশের বাদশা খবর পেল যে বলখের বাদশা এখানের মধ্যে পীর ফকিরের মতো হয়ে গেছে, কেমন জানি মজজুব হয়ে গেছে, আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে, সব বাদশাহী ছেড়ে দিয়েছে। তিনি দেখা করতে আসলেন, এসে বলতেছে, এ সুলতান ইব্রাহিম বিন আদহাম, কি হয়েছে আপনার? হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? কি পেয়েছেন এগুলোর মধ্যে? কি করছেন এই সুই সুতা দিয়ে? কি করছেন? বাদশাহী ছেড়ে দিয়েছেন, এগুলোর মধ্যে কি রেখেছে? তিনি সুইটা নিয়ে সমুদ্রে নিক্ষেপ করলেন, বলতেছে কি পেয়েছি দেখতে চান? ইশারা করলেন, এই সমুদ্রের মধ্যে যারা মাছ আছো, মাছদেরকে বলতেছে আমার সুই খুঁজে নিয়ে আসো। দেখতে না দেখতে সেই শামের বাদশা বলতেছে আমি বলতেছিলাম কি পেয়েছেন? বলতে দেরি নেই, দেখতেছি হাজারো মাছ মুখের মধ্যে স্বর্ণের সুই নিয়ে চলে আসলো। স্বর্ণের সুই নিয়ে হাজির হলো হযরত সুলতান ইব্রাহিম বিন আদহাম আলাইহির রাহমা। তেনার তওবার ঘটনাটা, তিনি একজন বাদশা ছিলেন। একদিন শিকারের জন্য যখন বের হলেন, ইব্রাহিম বিন আদহাম যখন হরিণ শিকার করতে গেল, হঠাৎ করে একটা হরিণকে শিকার করবে, হরিণ জবান দিয়ে বলতেছে, এই ইব্রাহিম বিন আদহাম, আপনাকে তো এই কাজের জন্য সৃষ্টি করা হয় নাই। এখন সুলতান ইব্রাহিম বিন আদহাম আশেপাশে তাকাচ্ছে, কে কথা বলে, কারণ একটা পশুর জুবান আল্লাহ খুলে দিয়েছেন। কাশফুল মাহজুব কিতাবের মধ্যে এসেছে, কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী না। ইব্রাহিম বিন আদহাম একজন অন্য তবকার আরিফিন ছিলেন, আল্লাহর ওয়ালি ছিলেন, তেনার কথা বলছি। ইব্রাহিম বিন আদহাম তাকাচ্ছেন, কে কথা বলে, দেখে হরিণ কথা বলছে। স্ট্রেঞ্জ হলেন, আশ্চর্য হলেন, ফেরফেল করে তাকিয়ে আছে। আর এই এক কথায় তেনার শুধু জাহের পরিবর্তন হয় না, বাতিনও পরিবর্তন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ভিতরের মধ্যে বলে, ইব্রাহিম বিন আদহাম, আপনাকে তো এই কাজের জন্য আল্লাহ পয়দা করেন নাই, আপনাকে পয়দা করা হয়েছে আখিরাতে আল্লাহ যাতে আপনার দ্বারা হাজার মানুষ, লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে দিতে পারে। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম প্রাসাদে চলে গেলেন, প্রাসাদের মধ্যে জিকির ফিকিরের মধ্যে ব্যস্ত হয়ে পড়লেন। জিকির করছেন, এখন আর তেনার কিছু ভালো লাগে না, জিকির ফিকির করেন, এখন আর শিকারও বের হন না, যুদ্ধে বের হন না। গভীর খেয়াল, যখন এরকম হচ্ছে, হঠাৎ করে এক দরবেশ, এক ফকির ওই প্রাসাদের মধ্যে প্রবেশ করে কি জানি তালাশ করছে। ইব্রাহিম বিন আদহাম বলেন, কি তালাশ করছেন এ বাবা, এ ফকির? আল্লাহ ওয়ালা দেখে মনে হচ্ছে আপনাকে, আপনি কি তালাশ করছেন? তখন তিনি বলছেন, আমার উটটা হারিয়ে ফেলেছি, উটটা তালাশ করছি। তিনি হাসলেন, বলে, হ্যাঁ কি বলেন, প্রাসাদে উট কেন পাবেন? আপনি যদি উট খুঁজতে হয় আপনি জঙ্গলে খুঁজেন, মরুভূমিতে খুঁজেন, কোথায় হারিয়েছে সেখানে, প্রাসাদে কেন আসবে? তখন সেই মজজুব আল্লাহ ওয়ালা, সে আল্লাহর ওয়ালি বলছে, পাগল। তিনি বলছে, এই ইব্রাহিম বিন আদহাম, তাহলে তুমি প্রাসাদে বসে সেই মহান রবকে কিভাবে খুঁজতেছো? সুবহানাল্লাহ। এত আস্তে কেন, জোরে বলো। সেই মহান রবকে তুমি প্রাসাদে খুঁজছো। তার কথা শোনার সাথে ইব্রাহিম বিন আদহাম চেঞ্জ হয়ে বলতেছে, ঠিকই তো বলেছেন। তিনি সাথে সাথে একটা ওই সময়কার জুব্বা, ছালার বস্তার মতো এটা পরে পাগল ভেসে নেমে গেলেন। দাঁড়িয়া শুধু ঘুরছেন। মক্কায় গেলেন, মুআজ্জামাতে হজ করলেন, মদিনায় গেলেন, ওখানের মধ্যে হজ করে জিয়ারত করে, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করে ঘুরতেছেন। এখানের মধ্যে এসেছে যে আবু সুফিয়ান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আলাইহি রাহমা, অনেক বড় একজন আল্লাহর ওয়ালি, তেনার কাছেও গিয়েছেন, সোহবত নিয়েছেন। ওলি আল্লাহদের সোহবত এখন আমরা ভুলে গিয়েছি, আল্লাহ ওয়ালাদের সোহবত ভুলে গিয়েছি। এজন্য আমাদের জাহের বাতেন কোনোটাই পরিবর্তন হচ্ছে না। যখন এইভাবে ইব্রাহিম বিন আদহাম বালখের, তিনি বাদশা ছিলেন, বাদশা থাকতে পারতেন, ঘুরতে ঘুরতে শাম দেশে গেলেন। সাগরের পারে বসে সুই সুতা নিয়ে কি জানি করছেন। যখন এরকম করছেন, শাম দেশের বাদশা খবর পেল যে বলখের বাদশা এখানের মধ্যে পীর ফকিরের মতো হয়ে গেছে, কেমন জানি মজজুব হয়ে গেছে, আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে, সব বাদশাহী ছেড়ে দিয়েছে। তিনি দেখা করতে আসলেন, এসে বলতেছে, এ সুলতান ইব্রাহিম বিন আদহাম, কি হয়েছে আপনার? হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? কি পেয়েছেন এগুলোর মধ্যে? কি করছেন এই সুই সুতা দিয়ে? কি করছেন? বাদশাহী ছেড়ে দিয়েছেন, এগুলোর মধ্যে কি রেখেছে? তিনি সুইটা নিয়ে সমুদ্রে নিক্ষেপ করলেন, বলতেছে কি পেয়েছি দেখতে চান? ইশারা করলেন, এই সমুদ্রের মধ্যে যারা মাছ আছো, মাছদেরকে বলতেছে আমার সুই খুঁজে নিয়ে আসো। দেখতে না দেখতে সেই শামের বাদশা বলতেছে আমি বলতেছিলাম কি পেয়েছেন? বলতে দেরি নেই, দেখতেছি হাজারো মাছ মুখের মধ্যে স্বর্ণের সুই নিয়ে চলে আসলো। স্বর্ণের সুই নিয়ে হাজির হলো। তখন ইব্রাহিম বিন আদহাম তিনি বলতেছে, ওই বাদশাহী ছেড়ে খোদার বাদশাহী পেয়েছি, এখন জুবান দিয়ে যা বলি আল্লাহ তাই কবুল করতে থাকে। শুধু এটাই পার্থক্য, দুনিয়াতে পড়ে আর রয়েছি, সব তো কবুল হয়ে যায়, কিন্তু তাকে তো পাই না, তাকে তো এখনো পাই না। সেই অপেক্ষায় আছি। যখন এটা বলতেছে, চোখ দিয়ে অনর্বল চোখের পানি পড়ছে। বলতে দেরি নেই, গায়ের থেকে আওয়াজ আসলো। আওয়াজের পর দেখতেছে একটা বৃষ্টি নাজিল হচ্ছে, এক একটা বৃষ্টির মধ্যে এক একটা নূর মনে হয় বর্ষণ হচ্ছে। তখন ইব্রাহিম বিন আদহাম
সাল্লাম বলে, আল্লাহ এটা কি নাজারা দেখাচ্ছ? তখন বলে রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ করে বলতেছে, এই ইব্রাহিম বিন আদম, এ আমার আশেক, আমার বান্দা, আমার পাগল, আমার নবীর উম্মত, এ দিওয়ানা মাস্তানা হয়ে গিয়েছেন, শুনেন, এই সমস্ত বৃষ্টি এগুলো বৃষ্টি নয়, ওই সমস্ত আশেকদের বান্দাদের পানি যারা আমি আল্লাহর খৌফে জিনা করার আগে ফিরে এসেছে, সেই সমস্ত আশেকদের চোখের পানি আজকে বর্ষণ হয়েছে, তাদের মধ্যে আপনাকে আজকে লিস্টিভুক্ত করে নিলাম। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন।